গোপালগঞ্জে খুবই নামকরা একটা পেজে আমি অনেকগুলো হোমমেড খাবার অর্ডার করে ফেলি। তারা যে আমার সাথে এরকমটা করবে আমি কখনোই ভাবিনি। আমি মানে বিশ্বাসই করতে পারিনি যে তারা আমার সাথে এরকম করবে। তা কেন আমার সাথে এরকম করলো আসলে আমি বুঝতে পারতেছি না। আমি আসলে অনেকগুলো হোমমেড খাবার অর্ডার করি। আপনারা জানেন যে আমি একটু খেতে বেশি পছন্দ করি। এজন্য আমি কিন্তু এখানে তাদের কাছে অনেক ধরনের খাবার অর্ডার করে ফেলি। তো এখানে হোমমেড মোমো ছিল, তারপরে পাটিসাপটা পিঠা ছিল, তারপর হচ্ছে চিকেন ভেজিটেবল রোল ছিল, আরও কিন্তু অনেক খাবার আমি হচ্ছে তাদের কাছে অর্ডার করে ফেলি। আমার সাথে তারা এটা করলো, এবার আমি বলবো। তো আমি এত মানে আশা করে আসলে খাবারগুলো অর্ডার করি, এই অবধি খাবারগুলো একদমই ঠিকঠাক পারফেক্ট ছিল এবং তাদের প্যাকেজিংটাও কিন্তু খুবই দারুণ ছিল। এরপর তারা আমাকে বলে যে আপু এটা কিন্তু আপনার ভেজে নিতে হবে, কারণ আমরা বাসা থেকে যদি এটা ভেজে দিই তাহলে কিন্তু আপনি বাসায় নিতে নিতে এটা ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো আমিও আসলে তারা যেরকম বলছে আমিও ঠিক ওইভাবেই করার চেষ্টা করছি। আর এই শীতে আমার বাইরে যে খাওয়ার কোনো ইচ্ছা ছিল না, যে শীতের মধ্যে কোনো রেস্টুরেন্টে বসে আমি খাবো এরকম কোনো ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল যে তারা পেজ থেকে দিবে, আমি হচ্ছে এগুলা নিয়ে বাসায় এনে ভেজে দেন হচ্ছে খাবো। তো এখানে আমি স্টিম করতে দিয়ে দিলাম হচ্ছে তাদের মোমোগুলা এবং সব কিছু দিয়ে কিন্তু দেখেন আমি সব কিছু একদম গরম টরম করে আমি কিন্তু এখানে বসছি খেতে। তো ফার্স্টে বলি তাদের মোমোটা কেমন ছিল। মোমোটা দেখে তো আমার কাছে খুবই লোভ লাগছিল এবং আমি যখন মোমোটা গালে দিলাম, দেওয়ার পরে হ্যাঁ মানে এতটাই না মানে অন্যরকম ছিল, যে এতটাই মজা ছিল মানে আমি আসলে বলে বোঝাইতে পারবো না। তো আমি খাওয়ার পর বলতেছি যে না ঠিক আছে, তাদের মোমোতে একদম পারফেক্ট ছিল তারা। আর আমি তো জানিনি যে একটু খাবার প্রেমী লোক, আমি একটু খাবার খেতে বেশি পছন্দ করি। আর এই সসটা দিয়ে তারা যে সসটা দিয়েছিল এটা এতটাই মানে লোভনীয় ছিল এবং এটা কিন্তু কিন্তু চিলি সস ছিল, একদম হটও না মিষ্টিও না মানে টকও না, এত মজার একটা চিলি সস ছিল। এটা দিয়ে যখন আমি মোমোটা জাস্ট গালে দিলাম, দেওয়ার পর আমার মনে হলো যে আমার গালের মধ্যে একটা ব্লাস্ট করে ফেলছে, মানে এত মজা লাগতেছিল। তো যাক মোমোগুলো তো আমি প্রায় খেয়ে ফেললাম। আর দেখেন এই যে আমার ছেলে এও কিন্তু পাশ থেকে এইভাবে নিয়ে নিয়ে খাচ্ছে, আমি বারবার রাখতেছি, রাগ হয়ে যাচ্ছে, বলতেছি নিস না আমি খাবো সব, কে শোনে কার কথা। আর এই দিকে কিন্তু ছিল রোলগুলো আমি দেখেন বেশি ভেজে ফেলছি, আমি বেশি ওভার পাকনামি করতে যাই, একটু বেশি ভেজে রোলগুলো একদমই কালচা বানায় ফেলছি। তারপরেও ব্যাপার নাই, রোলগুলো খেতে মানে এতটাই মজা, মানে আমি কি বলবো। আমি অনেক দিন পর আসলে চিকেন ভেজিটেবল রোল খাচ্ছিলাম এবং তাও এত কম প্রাইসে, বিশেষ করে তারা কিন্তু খুবই কম প্রাইস আমার কাছে রাখছিল এবং খুবই কম প্রাইস রাখছে। আমি আমার কাছে না, তাদের এই আমি এখানে মেনু দেখছি তারা কিন্তু সবার কাছেই এই কম প্রাইসটাই রাখে, মানে একদম রিজনেবল প্রাইসে যদি বেস্ট খাবার যেটা তারা দেয় সেটাই কিন্তু দেয়। কিন্তু তারা কেন আমার সাথে এই কথাটা গোপন রাখছে, যে আমি বলবো, একটা মিনিট ধৈর্য ধরেন, কেন আমার সাথে আসলে গোপন রাখলো আমি এটা আসলে ভেবে পাচ্ছি না। এরপর আমি পাটিসাপটাটা নিলাম, আমি পাটিসাপটাটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। ওভারঅল পাটিসাপটা যেরকম ভিতরে একদম ক্রিমি ক্রিমি একটা হচ্ছে আপনার হালুয়ার মতো থাকে, একদম জাস্ট মজা ছিল, পাটিসাপটাটা খুবই মজা ছিল। তো এরপরে আসি পুডিং। আমি কি ভাই তাদেরকে বলছি পুডিং পাঠাইতে আমার জন্য? আমি যে খাবারগুলো অর্ডার করছি আমাকে ওইগুলোই দিতা, তারা বেশি পাকনামি করে আমার জন্য কিন্তু পুডিং পাঠিয়ে ফেলছে। মেজাজটা গেছে আরও খারাপ হয়ে যাবে যে কেন আমার কাছে আসলে আমাকে তারা পুডিং পাঠাবে। এরপরে আসি তারা আমাকে একটা কথা বলতেছে যে আপু, মানে এই কথাটা কেন গোপন রাখছে, তারা বলতেছে আপু আমাদের গোপালগঞ্জে অধিকাংশ রেস্টুরেন্টগুলোতে আমার বানানো মোমো যায়, আমার বানানো সমোচা যায়, আমার বানানো হচ্ছে মোমো সমুচা এগুলো যায়। আমি বললাম কি বলেন, মানে আমি নাম বললে আপনারা হয়তো চিনে ফেলবেন যেসব রেস্টুরেন্টের কথা আপু বললো, অধিকাংশ রেস্টুরেন্টগুলোতেই কিন্তু আপুর থেকে তারা মোমো প্লাস আপুর থেকে হচ্ছে তারা মানে সমস্যা নাই। তা আমি বললাম যে ও মাই গড, মানে বোঝেন যে আপুর কাছ থেকে নিয়ে রেস্টুরেন্টের ওনাররা তারা বিজনেস করতেছে। মানে আমি তাই ভাবতেছি তাহলে রেস্টুরেন্টের শেফরা বানায় না, এইগুলো আপুই বানায় তাদেরকে সাপ্লাই দেয়। মানে আসলে কি বলবো, মানে এই কথাটা জানার পর আপুর পর আমি এত পরিমাণে রাগ হচ্ছিল, প্লাস রেসপেক্ট খুব হচ্ছিল যে আপুর প্রতি, যে আপু এত ভালো গুলা বানায় কিন্তু কেন আমাকে এতদিন আপু বলিনি, আর কোনো মানে কোনো রেস্টুরেন্ট থেকে তো বলিনি, কারণ এটা তো বলবে না, স্বাভাবিক কোনো রেস্টুরেন্ট তো এটা আসলে ফ্ল্যাশ করবে না। আর আপুও আমাকে বলিনি। তো আপুর সাথে, আর আপুর এখানে কিন্তু কেকও আছে, আপু কিন্তু কেকও সেল করে, জন্মদিনের কেক সব ধরনের কেকও কিন্তু আপু সেল করে। তো প্লিজ আপনারা যারা ঘরে বসে খাবার খেতে চান এবং একদমই অল্প বাজেটে রেস্টুরেন্টের স্বাদ পেতে চান, যেসব খাবারগুলোতে ঘরে বসে রেস্টুরেন্টে খাবার খেতে চান, তারা অবশ্যই আপুর পেজটা ভিজিট করবেন। আপুর পেজটা কিন্তু আমি উপরে ক্যাপশনে দিয়ে দিয়েছি। আর আপুকে আমার হয়ে একটু বকা দিয়ে আসবেন যে কেন আপু এই জিনিসটা আমাদের কাছে গোপন রাখছে, এটা আসলে কিন্তু আপু ঠিক কাজ করিনি। তো মাম্মাস কিচেন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর খাবার আমাদেরকে দেওয়ার জন্য। রেস্টুরেন্টে না গিয়ে যদি ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদের সবচেয়ে বেস্ট এবং একদম হোমমেড খাবার আপনি পেয়ে যান, তাহলে কেন রেস্টুরেন্টে যাবেন বলেন তো? তো অবশ্যই এই পেজটিকে অর্ডার করে ফেলবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।